যারা পুঁইশাকের পাতায় ছোট ছোট লাল লাল ছিটা ছিটা, পাতা কুঁকড়ে যাওয়া, গাছ বড় হয় না, ডগাগুলো মোটা তাজা হয় না, আজকের ভিডিওটি শুধুই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। কথা দিয়েছিলাম প্রতি সপ্তাহে পুঁইশাকের একটি করে যত্ন আপনাদের সাথে শেয়ার করব। সো বেশ কয়েকটি সপ্তাহ আমি আপনাদের সাথে শেয়ার করেছি পুঁইশাকের খাদ্য নিয়ে। তো এখন হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, পার্সোনালি কমেন্ট করেছেন, ইমেল করেছেন, টেক্সট করেছেন যে আপু আমাদের পুঁইশাক গাছের পাতায় লাল লাল ছিটা ছিটা হয়ে যাচ্ছে, আর পাতাগুলো কুঁকড়ে থাকছে, গাছ মোটেও বড় হচ্ছে না, আর ডগাগুলো একদমই চিকন। সো সেই ক্ষেত্রে কি করব? তো ভিডিওটি তাদের জন্য। প্লিজ ভিডিওটি যদি ভালো থাকে না, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনারা জানতে পারবেন যে আমি কি যত্ন দেই, যার কারণে এত গরমেও কোনো মশা মাছি আমার পুঁইশাকে আসে না। আর অবশ্যই ভিডিওটি আরেকজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন শুরুতেই আমরা দেখছি আমাদের পুঁইশাকের কি অবস্থা। সবার শুরুতে আমার ঘরে থাকা যে পুঁইশাকটি, সেই পুঁইশাকটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে ভাই আমার পুঁইশাক। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই পটটি কিন্তু আমার উইন্ডো সেলের সাইডে থাকে। যেহেতু আমি ভিডিও করব তাই আমি ফ্লোরে নিয়ে নিয়েছি, যেন আপনাদের সাথে একটু ভালোভাবে আমি এক্সপ্লেন করতে পারি। এই হচ্ছে আমার লাল ডগার পুঁইশাক। আপনারা সবাই জানেন যে আমি এই গাছে কি কি খাদ্য এমন দিচ্ছি যা দিয়ে এতটা মোটা তাজা করছি। আর এখানে কিন্তু 3টি লাল ডগার পুঁইশাক গাছ রয়েছে, আর একটি আমি নতুন করে দিয়েছি সবুজ ডগার। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ কিছুদিন আগেই দিয়েছি। দেখেন গাছগুলো কিন্তু বড় হচ্ছে। যেহেতু অনেক বড় বড় পাতা দিয়ে ঢাকা ছিল, তাই এই গাছটি কিন্তু তেমন বাড়তে পারেনি। তাই বড় বড় পাতাগুলো আমি সাতমিশালি শাক খাওয়ার সময় কেটে নিয়েছি। আর এখন হচ্ছে একটু আলো বাতাস পেয়ে এই যে দেখেন গাছটি কিন্তু বড় হচ্ছে। আর এই যে দেখেন আমাদের ডগার অবস্থা, আমি একটু দেখাচ্ছি। কিভাবে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, রোদের জন্য আমি তো বুঝতেও পারছি না। এই যে দেখেন কি যে মোটা মোটা এই ডগাগুলো, আর লাল ডগার পুঁইশাক যে কি মিষ্টি হয় আপনারা তো সবাই জানেন। আর এই যে দেখেন সাইড থেকে কত বেশি ব্রাঞ্চ কিন্তু আমার এসেছে। সো আজকে যে যত্ন আমি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে যে কেন আপনাদের পাতার গায়ে গায়ে লাল লাল ছিটা ছিটা হয়, ঠিক এমন গ্লেজি হয় না। আপনারা সবাই অনেক বেশি টেনশনে আছেন এটা নিয়ে। টেনশনের কিছুই নেই, যেহেতু গরমের সময় অনেক বেশি পোকামাকড়, সাদা মাছি, কালো মাছি ঘুরে বেড়ায় আর এই পাতার উপরে বসে। সো এমন দাগ হওয়া একদম স্বাভাবিক। আর পাতাটি যে কুঁকড়ে যায় এবং নৌকার মতন শেপ হয়, সেটা হচ্ছে আমাদের ঘরের কর্নারে কর্নারে আপনারা দেখবেন যে মাকড়সা নেট বাসা বেঁধেছে। সেই বাচ্চাগুলো যখন আপনার এই পাতার গায়ের উপরে বসবে তখনই হচ্ছে পাতাগুলো কুঁকড়ে যাবে। আমি একটু ভিডিওটি খুব কুইক শেষ করার চেষ্টা করছি, কারণ এই ঘরে আমি একদমই টিকতে পারছি না। তার কারণ হচ্ছে এই যে দেখেন 37 ডিগ্রি তাপমাত্রা আমাকে তো ভাই একদমই মেরে ফেলছে। তো আমি এখান থেকে ভিডিও করে খুব কুইক চলে যাব। তাও আবার আমার এই যে পুরো দরজা, এই দরজাটি খোলার পর এই অবস্থা। এখন বোঝেন এটি যদি বন্ধ রাখি, এখন হচ্ছে প্রায় 40-এর উপরে তাপমাত্রা, আমি একদমই দাঁড়িয়ে থাকতে পারছি না। এখন হচ্ছে যত্ন। এখানে আমি কি এমন নিয়ে এসেছি যে যত্ন করব। এখানে হচ্ছে আমি 2 পিস রসুনের কোষ, 2 পিস রসুন ভালো করে পানির সাথে ব্লেন্ড করে পানিটি ছেঁকে নিয়ে এসেছি। এখন দেখা যায় যে এত বড় গাছে এত বড় বড় পাতা, আজকে খাবেন কালকে খাবেন, তাই বাহিরের কেনা বাককিলার দিলে পাতাগুলো আর খাওয়া যায় না। আর আমি বরাবরই ঘরোয়া পদ্ধতিতে গাছপালার যত্ন করি, আপনারা সবাই জানেন। দেখা যায় যে একদম সিম্পল, আমি খাবারের প্যাটার্ন কিন্তু মোটেও চেঞ্জ করিনি। এই যে দেখেন এখন কি করব, একটি নর্মাল কিচেন টাওয়াল নিয়েছি। জাস্ট কিচেন টাওয়ালটি আমি পানিতে ভিজিয়ে নিব। এই যে দেখেন পানিতে ভিজিয়ে নেওয়ার পর এই যে আর কিছু না,
শুধু প্রতিটি পাতাকে এভাবে মুছে দিতে হবে, উপরের দিক থেকেও নিচ দিক থেকেও। এতে করে কি হবে জানেন, এতে যদি কোনো প্রকারের মাছি বা পোকামাকড় বসে তাহলে কিন্তু ওরা এমনিতেই মরে যাবে, কারণ মাছি পোকামাকড় কিন্তু রসুনের গন্ধ একদমই পছন্দ করে না। আরে ভাই, পোকামাকড় কেন, মানুষও পছন্দ করে না। যেমন কি ভাই আমার হাজব্যান্ড, সে নিজেও পছন্দ করে না। সো এই যে যদি দিয়ে দেন তাহলে কোনো প্রকারের পোকামাকড় মাছি এতে কিছুই বসতে পারবে না। আপনাদের পাতার সামনের দিকে পেছনের দিকে পুরোটি গাছে আপনাদের এভাবে করে দিয়ে দিতে হবে। গাছের পাতায় যত্ন করতে করতে ঘরের তাপমাত্রা দেখেন 38.6 হয়ে গেছে। বুঝতেই পারছেন যে আমার কি অবস্থা, একদম বেহাল হয়ে গিয়েছি। এরপর খুবই দ্রুত হারে যখনই আমার যত্ন করা হয়ে গেছে, আমি যেখানে থাকে উইন্ডো সেলের যে পাশে থাকে পটটি আমি সে পাশে ধরেই কিন্তু রেখে দিয়েছি। যেহেতু অনেক রৌদ্র এখন, হয়তো বা আপনারা একটু ফগি দেখবেন, আমি চেষ্টা করছি ক্লিয়ার করে দেখানোর জন্য। এই যে আমি একটু টপটি ঘুরিয়ে দিচ্ছি, এই যে দেখেন। আর সবচাইতে বড় কথা যে ঘরে পুঁইশাক রাখার পর ডিপেন্ড করে যে আপনারা কত বড় করবেন, কত বড় রাখবেন। সো আমার ইচ্ছে আছে যে ঘরের পুঁইশাক আমি অত বড় করব না, তাই আমি যে কাজটি করেছি, এই যে মাথার দিকে যে ডগাটি এই যে দেখাচ্ছি, এই যে ডগাটি আমি কালকেই কেটে দিয়েছি। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে সাইডের যে শাখা প্রশাখা ওইগুলো থেকে ব্রাঞ্চ হলে সেগুলোই খাবো। আর যেখানে অনেক বেশি যদি করতে ইচ্ছা হয় তাহলে আপনারা বাহিরে করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনারা ঘরে করেও অনেক বড় সাপোর্ট করতে পারবেন, আপনারা কন্ট্রোল করতে পারবেন, তাহলে আপনারা ঘরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ভাই পুঁইশাক অত বড় করব না, প্রতিদিন তো আর খাওয়া হয় না যেহেতু। তো আশা রাখছি এই যে যত্নটি আপনাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে। কারণ এই যে দেখেন প্রতিটি পাতায় পাতায় আমি রসুনের পানি দিয়ে পাতাগুলো উপরে নিচে মুছে দিয়েছি এবং টিস্যুটি ওই যে দেখেন পটের সাইডে রেখে দিয়েছি। এতে করে আমাদের অনেক উপকার হবে, একদম চোখে দেখা একটি উপকার আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, নিশ্চয়ই একটি কালো পিঁপড়া এসে বসেছিল। এই যে দেখেন আমি রসুনের পানি দিয়ে যে পাতাটি ধুয়ে দিয়েছি, এই যে দেখেন আপনারা নিজেরাই প্রমাণ। এই যে এটি কিন্তু একদম মরে গেছে, আশা করি দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ভাই জলযন্ত্র প্রমাণ যে ঘরোয়া জিনিস কিন্তু অনেক কাজ করে যদি আপনি জেনে শুনে কাজ করেন। আশা রাখছি যে আজকে আপনাদের এই ছোট্ট টিপসটি পুঁইশাকের জন্য অনেক উপকারে আসবে। পুঁইশাকের যত্ন তো করলাম রে ভাই, এখন এই গরমে আমার যত্ন করবে কি আপনারাই বলেন। আমি তো একেবারে 38.5 37.5 তো বেহাল হয়ে যাচ্ছি গরমে। তো এটাই ছিল আমার পুঁইশাক গাছের জন্য যত্ন। আপনারা সবাই জানেন যে আমার কনজারভেটরি কর্নারে পুঁইশাক গাছটি আমি খুব দারুণ করে বড় করছি। সো আমি খাবারের প্যাটার্ন এখনো পর্যন্ত চেঞ্জ করিনি, যখনই প্যাটার্ন চেঞ্জ করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেম খাদ্যই আমি দিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি এই যে রসুনের পানিটি দিয়ে পাতাটি মুছলাম, এটা কিন্তু আমি প্রতিদিন করি না, এটা হচ্ছে আমি মাসে 2 বার করি। ওই যে দেখতে পাচ্ছেন আমার কর্নারে পুঁইশাকটি কিভাবে হাসছে। তো মাসে 2 বার করার কারণে এই যে দেখেন আমার গাছের এত চমৎকার অবস্থা। বিদায় নিচ্ছি ভাই আজকের মতন। এই মাইক্রোওয়েভ থেকে আমি চলে যাচ্ছি সিটিং রুমে। আল্লাহ হাফিজ।